আজ বিরিয়ানি বানাবো বলে এগুলোকে কেটে গুছিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা বসিয়ে ফেলি। বিরিয়ানি কিন্তু আমরা বাঙালিরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি। তেমন আমাদের বাড়িতে আমি, আমার বর আর আমার ছেলে আমরাও ভালোবাসি, কিন্তু এই তিনজনের মধ্যে আমি সবথেকে বেশি বিরিয়ানি পছন্দ করি। তো আজকে ভাবলাম একটু বিরিয়ানি করা যাক। তো যা ভাবা তাই কাজ। তো বিরিয়ানি বসিয়ে দিয়েছি। এদিকে আলুটাকে প্রথমে ভাজতে দিয়ে দিয়েছি আর চাল মেপে নিয়ে ধুয়ে বসিয়ে দিলাম। আর অল্প করেই করব, কারণ রাত্রেবেলায় আমার বরের পিকনিক আছে আর বাড়িতে থাকবো আমি, ছেলে আর আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা বিরিয়ানি পছন্দ করেন না, উনি খানও না। ওনার জন্য সাদা ভাত আর এমনি একটা তরকারি করব, আর ডিম সেদ্ধ দিয়েছি, তাই দিয়ে উনি দুপুরে খেয়ে নেবে আর আমরা এই বিরিয়ানিটাই খাবো। এর জন্য অল্প করেই বসিয়েছি। আর ছেলে তো আমার একদমই না খাওয়ার মতনই খায়, ওকে না ধরাটাই ভালো। বিরিয়ানি খেতে যতটা ভালো লাগে, কিন্তু বানাতে গেলে বোঝা যায় যে এটা বানানো কতটা ঝামেলার। কথা বলতে বলতে এদিকে মাংসটাকেও ধুয়ে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করে রাখবো লবণ, হলুদ আর আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা দিয়ে, আর একটু তেল দিয়ে দেবো। ভালো করে এটাকে মেখে রেখে দেবো খানিকক্ষণ ঢাকা দিয়ে। আর এই যে আমার ছেলে এখানে খেলা করছে। কি করছো? আজ পর্যন্ত আমি আমার কোনো ভিডিওতেই আমার ছেলের নাম বলিনি। আমার ছেলের নাম হলো বিভান। বিভানকে গাড়িতে বসিয়ে রেখে আমি ফটাফট করে সবজিগুলোকে গুছিয়ে নিয়েছি, রান্নাও কমপ্লিট করে নিয়েছি। কথা বলতে বলতে বিরিয়ানি কিন্তু আমার এদিকে তৈরি হয়ে গেছে। এবার গুছিয়ে নিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে যাবো। খেয়ে দিয়ে আমরা সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম তিনজনে মিলে একটু সময় কাটাবো বলে, আর বিভানের জন্য একটা জুতো কিনবো বলে। এইভাবেই সারাদিনটা কাটলো। ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করো।